তবুও সে থামে না। প্রতিটি পা যেন তাকে মৃত্যুর দ্বার থেকে দূরে নিয়ে যাচ্ছে। এ সময় তার শক্তি আর আশার সঞ্চয় ফুরিয়ে যেতে থাকে। তাদের চারিপাশে কেবলই অন্ধকার আর অচেনা গাছগাছালির বিস্তার। কোনো পথই তাদের নজরে পড়ে না। এক পর্যায়ে হাসিল সম্পূর্ণ নিস্তেজ হয়ে পড়ে। তার দেহ মাটিতে পড়ে যেতে নিলে জাদুয়া আত্মস্বরে চিৎকার করে ওঠে, কিন্তু হাসিলের ক্লান্ত শরীর আর সাড়া দিতে সক্ষম হয় না। জাদুয়া তার মাথা তুলে কোলে নিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। তার মনের ভেতর কেবল একটাই প্রার্থনা। হ্যাঁ, আমার রব, আপনি ওনাকে ঠিক করে দিন। হে আমার রব, আপনি ওনাকে ঠিক করে দিন। তার কিছু হয়ে গেলে আমি নিঃশেষ হয়ে যাব। এই নিঃশেষ অসহায় অবস্থায় তারা কি কোনো আশার আলো দেখতে পাবে, নাকি প্রকৃতির নিষ্ঠুর অন্ধকার তাদের শেষ পরিণতি নির্ধারণ করবে? হাসিল নিজের যন্ত্রণাক্লিষ্ট দেহের ভার আর সামলে নিতে পারে না। তবু সে জানে থেমে গেলে চলবে না। জাদুয়ার অসহায় মুখশ্রী, তার বিষণ্ণ অশ্রু ভেজা চোখ, এই দৃশ্যের ভার সে কোনোভাবেই সইতে পারবে না। সে নিজের জীবনটাকে গৌণ করে তুলেছে। তার একমাত্র লক্ষ্য এখন জাদুয়াকে নিরাপদে রাখা। তার কিছু হয়ে গেলে জাদুয়ার জীবনও যে অনিশ্চয়তায় পড়ে যাবে। শরীরের প্রতিটি রন্ধ্রে যন্ত্রণা, প্রতিটি ধাপে মৃত্যুর স্পর্শ অনুভব করেও সে নিজের সর্বস্ব উজাড় করে ফের উঠে দাঁড়ায়, সামনে এগিয়ে যায়। হাসিলের এহেন হালাতে এভাবে এগোতে দেখে জাদুয়া চিন্তিত হয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বারবার তাকে থামতে বলে। কিন্তু হাসিল নিজের ভেতর এক অদম্য শক্তি খুঁজে পায়, কারণ সে জানে এই মুহূর্তে সে যদি হাল ছেড়ে দেয় তাহলে জাদুয়ার জন্য তা বিপজ্জনক হয়ে দাঁড়াবে। পথ অন্ধকার হয়ে আসে। প্রতিটি পা যেন এক একটি পাহাড় টপকানোর মতন কষ্টকর। জাদুয়া হাসিলকে আঁকড়ে ধরে যতটা পারে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু তার শক্তি হাসিলের দীর্ঘকায় দেহকে পুরোপুরি সামলানোর জন্য যথেষ্ট নয়। সেই সময় দূর থেকে হঠাৎই তারা পানির স্রোতের শব্দ শুনতে পায়। হাসিলের মনে এক ফিকে আসার আলো জাগে। এই নদী হয়তো তাদের পথ দেখাতে পারে। শরীর অবশ হয়ে আসলেও হাসিল নিজেকে বাধ্য করে চলতে। তার সামনে জাদুয়া, যার চোখে জলজল করছে আতঙ্ক আর অনিশ্চয়তা। হাসিলের পা বারবার থমকে যায়, শরীরে ভারসাম্য হারায়, তবুও সে থামে না। অবশেষে তারা নদীর কিনারে পৌঁছায়। পানি যেন গভীর রাতে নিস্তব্ধতাকে চিরে প্রবাহিত হচ্ছে। হাসিল নদীর ধারে গিয়ে থমকে দাঁড়ায়, মাথা ঘুরতে থাকে, শরীর আর তাকে সাড়া দিচ্ছে না। তবুও সে নিজের অন্তিম শক্তি দিয়ে জাদুয়ার হাত শক্ত করে ধরে রাখে, যেন তাকে কেউ তার কাছ থেকে ছিনিয়ে না নেয়। ধীরে ধীরে তার পৃথিবী অন্ধকারে ঢেকে যায়। হাসিল অচেতন হয়ে পড়ে, জাদুয়ার বুক ধরপড় করে ওঠে। আর্তনাদ করে জাদুয়া হাসিলকে ডেকে ওঠে। আপনার কি হলো? শুনুন না, উঠুন প্লিজ। জাদুয়ার আর্তনাদে বাতাস ভারী হয়ে ওঠে, কিন্তু হাসিলের চোখ আর খোলে না। জাদুয়া পাগলের মতো তাকে নাড়া দেয়, তার গালে হাত বুলিয়ে চিৎকার করে কাঁদে। হঠাৎই তার চোখে পড়ে অদূরে একটা নড়বড়ে কুঁড়ে ঘর। ভয়, আশা আর মরিয়া চেষ্টায় মিশ্রণে জাদুয়া ছুটে যায় সেই কুঁড়ে ঘরের দিকে। তার দীঘল কালো লম্বা কেশগুচ্ছ বাতাসে উড়তে থাকে, পায়ে মাটির ধুলো, কিন্তু সে কিছুই অনুভব করে না। ঘরের কাছে পৌঁছে সে হাঁপাতে হাঁপাতে দরজায় কড়া নাড়ে। দরজা খুলে যায়, আর তার সামনে দেখা মিলে দুজন বয়স্ক বৃদ্ধ আর একটি মেয়ে। তারা জাদুয়ার ক্লান্ত বিপর্যস্ত অবস্থা দেখে হতবাক হয়ে যায়। জাদুয়া হিতাহিত জ্ঞান শূন্য হয়ে হাত জোর করে বলে ওঠে। ওকে বাঁচান আপনারা, উনি ওখানে অচেতন হয়ে পড়ে আছেন। ওনাকে জাদুয়ার কণ্ঠেও ভেঙে যায়, সে কাঁদতে কাঁদতে তাদের পায়ে পড়ে। বৃদ্ধ বৃদ্ধা আর মেয়েটি সময় নষ্ট না করে জাদুয়ার পিছু নেয়। তারা নদীর ধারে গিয়ে দেখে বিশাল দেহি হাসিল মাটিতে নিথর হয়ে পড়ে আছে। তাকে তুলতে গিয়ে তারা টের পায় এটি তাদের পক্ষে সহজ নয়। তবুও নিজেদের সর্বশক্তি দিয়ে তারা হাসিলকে কুঁড়ে ঘরে নিয়ে আসে। জাদুয়া হাসিলের হাত শক্ত করে ধরে আছে, তার মুখে অসহায়তার ছাপ, কিন্তু তার চোখে এখনও জ্বলেছে ভালোবাসা আর ভয় মিশ্রিত এক গভীর আকুতি। বৃদ্ধ বৃদ্ধা তাদের ক্ষীণ শক্তি দিয়েও যত্নশীলভাবে হাসিলকে শুইয়ে দেয়, মাটিতে পানি নিয়ে আসে। আর জাদুয়া বারবার কাঁদতে কাঁদতে বলতে থাকে। বাঁচান, ওনাকে বাঁচান প্লিজ। বৃদ্ধা তার কাঁধে হাত রেখে বলে। কিন্তু জাদুয়ার অশ্রু থামে না। তার মাথায় একটাই চিন্তা, হাসিলের কিছু হলে সে কিভাবে বাঁচবে। এই কুঁড়ে ঘর,
এই অচেনা মানুষগুলো যেন তাদের জীবনের শেষ আশ্রয়। জাদুয়া হাসিলের পাশে বসে তার হাত ধরে থাকে আর মনে মনে প্রার্থনা করতে থাকে যেন সে তার ভালোবাসাকে আবার চোখ খুলে তাকাতে দেখতে পায়। জাদুয়া ও হাসিলের নিখোঁজ হয়ে যাওয়ার পর সাব্বির ও তার লোকজন নিজেদের মধ্যে এক পাগলাটে তারা নিয়ে সর্বত্র তাদের খুঁজতে থাকে। তাদের চোখে তখন শুধু অন্ধকার, ভেতর থেকে এক গভীর উদ্বেগের স্রোত বয়ে যায়। সর্বত্র ছুটে চলা একের পর এক করে করে খোঁজে, কিন্তু কোথাও নেই সেই দুই প্রাণ, যেন পৃথিবী তাদের অঙ্গন থেকে হারিয়ে ফেলেছে। এদিকে সুলতানা ভিলার ভেতরেও এক অস্থিরতা, এক নৈরাজ্য ছড়িয়ে পড়ে। একদিন কেটে গেল, কিন্তু তাদের কোনো খোঁজ মেলেনি। পুলিশ, তদন্তকারী বাহিনী, ভিলার সমস্ত কর্মচারী সবাই তাদের খুঁজতে ব্যস্ত, যেন একটি নিঃশব্দ যুদ্ধ চলছে যার কোনো ফল নেই। সবাই শঙ্কিত, আতঙ্কিত, তাদের চিন্তা যেন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। তবে কেবল শহীদ হোসেনের চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া গাড়িটি এবং তার মৃতদেহটাই খুঁজে পাওয়া যায়, যা একটি অশুভ সংকেত হয়ে দাঁড়ায়। নিঃসঙ্গ এক স্মৃতি যা অন্য কোনো রহস্যের আভাস দেয়। কিন্তু হাসিল ও জাদুয়া, তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। সে যেন এক অভিশপ্ত শূন্যতা, এক বিপজ্জনক নিস্তব্ধতা যা একযোগে ঘিরে ফেলে সুলতানা ভিলাকে। সবাই অস্থির, তাদের মধ্যে উদ্বেগের যে স্রোত বইছে তা যেন এক বিষাক্ত নদীর মতো ভিলার প্রতিটি কোণায় প্রবাহিত হচ্ছে। তারা নিঃশব্দ চিন্তায় ডুবে যাচ্ছে, কিন্তু একটি কথাও যেন তাদের শান্তি দিতে পারছে না। এ যেন এক অনন্ত অপেক্ষা, যে অপেক্ষার কোনো মুক্তি নেই, কোনো উত্তরের সুর নেই। প্রায় একদিন পর জ্ঞানশূন্য হাসিল নিজ নেত্র মেলে ধরে। পৃথিবী যেন একটি স্নিগ্ধ ঝলকানি নিয়ে নতুনভাবে জন্ম নেয়, আর হাসিলের মধ্যে এক অমীমাংসিত শূন্যতার অনুভূতি জাগে, কিসের যেন অভাব যা তাকে অবিরাম তাড়া করে। হঠাৎই তার ঘুমন্ত মস্তিষ্ক জাগ্রত হয়, ব্যাকুল করে তোলে তাকে একটি প্রশ্নে: জাদুয়া কোথায়? সেই এক শূন্যতা যেটি হৃদয়ের কোণে গভীরভাবে আঘাত হানছে। একদিকে ক্রোধ, অন্যদিকে ভয়, এই দুই অনুভূতি একাকার হয়ে এক অবিস্মরণীয় অস্থিরতার সৃষ্টি করে। হাসিল নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, নিজের দুর্বল শরীরকে টেনে তুলে জাদুয়া বলে চিৎকার করে ডাকতে থাকে। কিন্তু তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। ফলশ্রুতিতে সে তার শরীরকে অশান্ত তরঙ্গের মতো ঠেলে বাইরে নিয়ে আসে, যেন প্রতিটি পদক্ষেপে পৃথিবীকে এক তীব্র তোলপাড়ে পরিণত করে। তার শরীর যেন এক বিরামহীন সাগর, যেখানে প্রতিটি ঢেউ তাকে আরও গভীরে টেনে নিয়ে যেতে চায়। তার উৎকণ্ঠার মধ্যে হঠাৎ যখন অস্থিরভাবে সে চারিপাশে চোখ বুলায়, তখন এক অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ে, যা তাকে মন্ত্রমুগ্ধের মতো আকর্ষণ করে। জাদুয়া অপরূপ সৌন্দর্যের এক মূর্ত রূপ, রেশমি শাড়িতে মুড়ে উঠেছে যেন এক জলজ্যান্ত পরী। তার শরীর প্রতিটি ভাঁজে সূর্যের সোনালি কিরণ জমে ওঠে, যেন সময়ও সেখানে থেমে যায়। তার উপস্থিতি, তার অঙ্গভঙ্গি, এমন এক শোভা যা পৃথিবীর ত্রিভুজের মাঝখানে এক অমৃত ধারার মতো অতুলনীয়, অদ্বিতীয়। হাসিলের অস্থির মন, যা এই সমস্ত চিন্তা ও ভয় তাকে ঘিরে রেখেছিল, মুহূর্তের মধ্যে সে সৌন্দর্যে একে একে বিলীন হয়ে যায়। তার সমস্ত ক্রোধ, দুশ্চিন্তা সব কিছু একে একে নিঃশব্দে মিলিয়ে যায়। অন্যদিকে জাদুয়া হাসিলের উপস্থিতি টের না পেয়ে নিজের মনে বসে বসে শিউলি ফুল কুড়াচ্ছে। জাদুয়া যখন শিউলি গাছের নিচে বসে ফুল তুলছে, তার আঙুলের নাচ যেন এক সুরেলা সঙ্গীতের মতো মনে হচ্ছে হাসিলের নিকট। তার মুখাবয়ব, তার মৃদু হাসি, সব কিছু উন্মাদের মতো টানছে হাসিলকে তার নিকট। হঠাৎ জাদুয়ার দৃষ্টিতে পরিলক্ষিত হয় হাসিলের ক্লান্ত মুখের আদল। নিজের বক্ষের অস্থিরতায় সে ফুলগুলো ফেলে এক অদম্য গতিতে ছুটে যায় হাসিলের নিকট। প্রকৃতি নিজেই যেন তাদের কাছে আসার জন্য অপেক্ষা করছে। হাসিল জাদুয়াকে এভাবে ছুটতে দেখে চিন্তিত হয়ে বলে ওঠে, ধীরে আসো, সাবধানে। যদি ব্যথা পাও, আই সোয়ার আমি তোমাকে ছুঁড়ে ফেলে দেব। কিন্তু তার সতর্কতা, তার উদ্বেগ সবকিছু যেন এক মুহূর্তেই অকেজো হয়ে পড়ে। জাদুয়া কোনো বাধা ছাড়াই এক নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। তার কোমল হাত, কোমল শরীর দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে হাসিলকে। জাদুয়ার নরম শরীরের ছোঁয়া যেন হাসিলের ভেতরের এক অসূত্র অনুভূতির সূচনা করে।
হাসিল প্রতিটি স্তরে জীবনের এক গভীর শান্তি অনুভব করে। জাদুয়াকে তার বুকের মধ্যে শক্ত করে আঁকড়ে ধরে। জাদুয়া তার বুকে চাপা পড়ে। তার স্নিগ্ধ শরীর যেন এক অলৌকিক শক্তিতে ভরপুর। তাদের শ্বাসের মিলন, আঙুলের স্পর্শ, হৃদয়ের টান, সবকিছু একে অপরের মধ্যে মিশে গিয়ে এক অমিত সুখের অনুভূতি সৃষ্টি করে। যেন পৃথিবী, সময় সবকিছু মুছে গিয়ে এক অনন্ত সুখের মধ্যে ঢুকে যায়। এই মলিন এক অমলিন সুর, যাতে পৃথিবীর সব কষ্ট, সব শোক হারিয়ে যায়। জাদুয়া তখনই নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নিজের মুখ উঠিয়ে পাগলের মতো নিজের নরম অস্ত্র ছোঁয়াতে শুরু করে হাসিলের সম্পূর্ণ আদরে। জাদুয়ার প্রতিটি ছোঁয়া হাসিলকে উন্মাদ করে তোলে। তারা ভুলে যায় তাদের অবস্থান। হাসিল নিজের উন্মাদনায় নিজেকে সামলাতে না পেরে জাদুয়ার কোমর শক্তভাবে চেপে ধরে নিজের অস্ত্রের গভীর চুম্বনে লিপ্ত হয় জাদুয়ার কোমল অস্ত্রের সহিত। হাসিলের এহেন আকস্মিক স্পর্শে জাদুয়া পুরোপুরি কেঁপে ওঠে, যেন তার শরীরের প্রতিটি শিরা উপশিরায় এক অভিভূত পূর্ব শিহরণ ছড়িয়ে পড়ে। হাসিলের শক্ত আলিঙ্গন তাকে এমনভাবে আঁকড়ে ধরে যেন তার কোনো পথ নেই পালাবার। জাদুয়া এহেন স্পর্শ সহ্য করতে না পেরে ব্যাকুল হয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। তার হাত হাসিলের বুকে ধাক্কা দেয়, কিন্তু সে জানে না এই মুহূর্তে সে নিজেই কতটা দুর্বল হয়ে পড়েছে। হাসিলের অধর যখন জাদুয়ার অধর ছুঁয়ে গভীর নিবিড়নে লিপ্ত, তখন তার সমস্ত প্রতিরোধ ভেঙে যায়। জাদুয়ার শরীর অসাড় হয়ে পড়ে। পায়ের নিচ থেকে যেন সমস্ত শক্তি সরে যায়। দাঁড়িয়ে থাকা তার জন্য অসম্ভব হয়ে পড়ে। সে ধীরে ধীরে নিজের শরীরের ভর ছেড়ে দেয়। হাসিল জাদুয়ার প্রতিটি শ্বাসের ভার বুঝতে পারে। তার শক্ত বাহু জাদুয়ার কোমরের চারিপাশে আরও শক্ত করে চেপে ধরে, যেন তার সম্পূর্ণ ভর নিজের শরীরে নিয়ে নেয়। হাসিলের এই গভীর দহনশীল চুম্বনে জাদুয়ার হৃদয় জ্বলে ওঠে এক অজানা অনুভূতির তাপে। জাদুয়া নিঃশ্বাস নিতে চায়, কিন্তু তার শ্বাস আটকে যায়। তার বুকের ভেতরটা ধকধক করতে থাকে। তার শরীর ক্লান্ত, তবুও তার মন যেন এক অন্য জগতে ভেসে আছে। খানিকক্ষণ পর হাসিল ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিয়ে তার ললাটে জাদুয়ার ললাটের সহিত ঠেকিয়ে রাখে। ফের দুজনেই গভীরভাবে শ্বাস নেয়, যেন এক মুহূর্তের আবেশ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে। হাসিল গভীর নিঃশ্বাস নিয়ে কণ্ঠ ফিসফিসিয়ে এই মুহূর্তে আবিষ্কৃত নিজের মনের সৃষ্ট অনুভূতিগুলো একত্রে করে বলে ওঠে কিছু মোহনীয় বাক্য। তোমার ওই ঠোঁটের হাসি জাগায় দিগন্তের প্রাণ, সুধার মিষ্টিমায় ভাসে নিশীথের গান। তোমার গমন ছন্দে কাঁপে কালো রেখা, রূপ যেন তোমার শাশ্বত ছন্দের গভীর দেখা। দৃষ্টি তোমার যেন অতল গগন, চন্দ্রিমার স্নিগ্ধতায় জাগায় স্পন্দন। তোমার সান্নিধ্যে বেদনাও হারায়, যেন তুমি কোনো শিল্পীর গড়া এক মোহমায়। হাসিলের এহেন বাক্যে জাদুয়ার মাথা নত হয়ে যায়। তার চোখের পাতা ভারী হয়ে আসে। তার শরীর নিস্তেজ, তার হৃদয়ের গতিকে এক অদ্ভুত কম্পন সৃষ্টি করে। অনুভূতির সাগরে ডুবে থাকা হাসিল নিজের ব্যক্তিত্ব ভুলে ফের হিসিয়ে বলে ওঠে, স্নিগ্ধ পবিত্রময় তুমি, ঠিক যেন জলে ভাসা পদ্মের ন্যায়। এ কেমন রূপ দেখালে আমায়, এই নিঃশ্বাসও যে এখন চায় তোমায়। হাসিলের এহেন বাণীতে জাদুয়া লজ্জায় মিয়ে গিয়ে তার ললাট ফোতে নিজেকে সরিয়ে মুখ গুজে দেয় হাসিলের বক্ষ মাঝারে। জাদুয়াকে এরূপ লজ্জা পেতে দেখে নিজ অধরে প্রাপ্তির হাসির রেখা ফুটিয়ে শক্ত করে নিজেও আলিঙ্গন করে নেয় তার প্রাণভোমরার ছোট্ট দেহখানিকে। এই আবেগের স্রোত, এই মুহূর্তের তীব্রতা জাদুয়াকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। তারা দুজনেই চুপচাপ দাঁড়িয়ে থাকে, জাদুয়ার ভর হাসিলের বাহুতে, আর হাসিলের হৃদয়ের উত্তাপ জাদুয়ার সমস্ত সত্তায় মিশে থাকে। চারিপাশে যেন কোনো শব্দ নেই, শুধু তাদের শ্বাস প্রশ্বাসের গুঞ্জন আর একে অপরের অস্তিত্বের গভীর অনুভূতি। হঠাৎই হাসিল কি ভেবে নিজ অনুভূতির ইতিটি নিয়ে জাদুয়াকে বুক থেকে তুলে ভ্রু কুঞ্চিত করে বলে ওঠে, তুই শাড়ি কেন পরেছিস? কে দিয়েছে শাড়ি তোকে? কাকে দেখাতে শাড়ি পরেছিস? আর এখানে কেন এসেছিস? কার সাথে এসেছিস? হাসিলকে হঠাৎ এভাবে রেগে যেতে দেখে জাদুয়ার নিজেকে অনুভূতির সাগর থেকে বের করে ধাতস্থ হয়ে হাসিলকে শান্ত করার উদ্দেশ্যে গতদিনের হাসিলের অচেতন হয়ে যাওয়ার পরে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলে। ফের বলে ওঠে, আমার জামার অবস্থা খুব খারাপ হয়ে যাওয়ায় কারণে ওনারা এই শাড়িটা পরতে দিয়েছিল, তাই পরেছি। ওনাকে দেখানোর জন্য নয়, কাউকে দেখানোর জন্য নয়। আর এখানে ওনারা ছাড়া অন্য কোনো পুরুষও নেই, তাই এখানে এসেছি।
জাদুয়ার কণ্ঠে অভিমানের সুর স্পষ্ট হয়ে উঠল, আর তার মুখে এক গভীর অপমান বোধের ছায়া নেমে এলো। সে মুখ ভার করে দাঁড়িয়ে রইল, যেন হাসিলের রাগের জবাবে নিজের নীরবতা দিয়েই তার উত্তর দিতে চায়। হাসিল জাদুয়ার প্রতিটি শব্দ শুনে এক অদ্ভুত নিস্তব্ধতায় আচ্ছন্ন হয়ে গেল। সে বুঝে উঠতে পারল না এই পরিস্থিতিতে কি বলা উচিত। রাগ প্রকাশ করতে সে যতটা সক্ষম ততটাই অক্ষম কারো অভিমান ভাঙাতে। তবুও সে ইতস্ততভাবে কিছু একটা বলার চেষ্টা করল, কিন্তু ঠিক তখনই বৃদ্ধা দাদি এসে উদ্ভ্রান্ত পরিস্থিতিকে ভেঙে দিয়ে বলে উঠলেন, বৃদ্ধা দাদির কথায় জাদুয়ার গাল লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করে, যেন আবেগের রং ছড়িয়ে পড়েছে তার সারা মুখে। অন্যদিকে হাসিল দাদির কথাগুলো শোনার পর গভীরভাবে জাদুয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে এক অদ্ভুত আবেগ, যেন নিজের মনের গহীন অনুভূতিগুলোকে শব্দের রূপ নিতে চাইছে। মৃদুকণ্ঠে আনমনে হাসিল বলে ওঠে, ইয়েস, আই অ্যাকসেপ্ট। আই এম এ ভেরি লাকি পারসন। তার কথাগুলো জাদুয়ার কর্ণে প্রতিধ্বনিত হতে না হতেই জাদুয়া কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নীরবে সেখান থেকে চলে গেল। তার পায়ের মৃদু শব্দ, চুলের দোল আর চোখে ধরার নীরব অভিমান যেন চারিপাশে গভীর নীরবতা রেখে গেল। ঠিক তখনই বৃদ্ধা দাদি ফের বলে উঠলেন, এই বলে তিনিও ধীর পায়ে সামনের দিকে এগিয়ে গেলেন। পিছনে রইল এক মায়াময় নীরবতা, যেখানে অনুভূতিগুলো শব্দহীন থেকে তাদের নিজের গল্প বলে চলল। হাসিল ভারী গভীর কণ্ঠে বলে ওঠে, আমাকে এত ভালো তুমি কবে বেঁচে ফেলেছ বোকামে? আমায় ভালোবাসার মতো কোনো কিছুই তো আমি করিনি। তবে কেন? তোমার এই ভালোবাসা অনন্তকালের জন্য নাকি শুধু ক্ষণিকের জন্য? কেটে গেছে অনেকটা সময়। হাসিল নানাভাবে চেষ্টা করেও সাব্বিরের সাথে যোগাযোগ করতে পারছে না। চারিপাশে নেটওয়ার্কের সমস্যার জাল যেন তাকে আটকে রেখেছে। প্রতিটি ব্যর্থ প্রচেষ্টায় তার ব্যক্তিত্ব আর উদ্বেগ আরও বেড়ে চলেছিল। অন্যদিকে জাদুয়া অভিমানী মুখ ফিরিয়ে রেখেছে, তার ঠোঁট থেকে একটি শব্দ বেরোচ্ছে না হাসিলের উদ্দেশ্যে। এই নীরবতা হাসিলের ভেতর এক অদ্ভুত শূন্যতার জন্ম দিচ্ছে। হাসিল তৃষ্ণার্ত মন বারবার আনচান করছে, যেন জাদুয়ার মুখ থেকে একটি শব্দ শোনার আশায় প্রতিটি মুহূর্ত ব্যাকুল হয়ে উঠেছে। কিন্তু জাদুয়া, সে তো এখন অভিমানের রাজ্যের শেহজাদি। তার চোখে এক ধরনের নীরব জেদ, যা সমস্ত পৃথিবীকে উপেক্ষা করতে শিখেছে। হাসিলের কঠোর বাহ্যিক রূপের আড়ালে যে অস্থির আত্মা লুকিয়ে আছে, সে কি বুঝতে পারবে সেই আত্মার যন্ত্রণার কথা, নাকি তার অভিমানের দেয়ালই থেকে যাবে ভাঙার অপেক্ষায়? হাসিলের এহেন ভাবনার মাঝে জাদুয়া লুঙ্গি হাতে হাসিলের সম্মুখে এসে দাঁড়িয়ে দৃঢ়কণ্ঠে হাসিলের পানে নাচিয়ে বলে ওঠে, দাদু বলেছেন আপনাকে গোসল করতে, বলেছেন গোসল করলে শরীরটা আরো ভালো লাগবে। জাদুয়াকে এভাবে কথা বলতে দেখে এবং তার হাতে লুঙ্গি দেখে হাসিল গম্ভীর কণ্ঠে বলে ওঠে, করবো না গোসল। আর তাছাড়া আমি লুঙ্গি পরতে পারি না, আর কখনো পরবও না। হাসিলের কণ্ঠের কঠোরতা জাদুয়ার হৃদয়ের অভিমানের তীর হয়ে বিঁধল। এমনিতেই তার মনের মধ্যে জমে থাকা রাগ আর অভিমান আজ যেন সমস্ত সীমা অতিক্রম করল। চোখের কোণে জল টলমল করলেও নিজের ভাঙা গলা সামনে দৃঢ় কণ্ঠে এসে বলে উঠল, ঠিক আছে, আপনার কিছুই করা লাগবে না, গোসল করারও দরকার নেই। আপনি যেভাবে আছেন সেভাবেই থাকুন, কারোর কথার গুরুত্ব আপনার দিতে হবে না। জাদুয়ার তীক্ষ্ণ কণ্ঠে বলা কথাগুলো হাসিলকে হতবাক করে দিল। এত অভিমান সে কল্পনাও করেনি। মুখের এক ফোঁটা প্রতিক্রিয়া ছাড়াই জাদুয়া পেছন ফিরল, যেন তার অবস্থান থেকে 1 ইঞ্চিও নড়বে না। হাসিলের বুকের ভেতর তখন এক অদ্ভুত চাপা অস্থিরতা কাজ করছিল।
এত জেদ আর অভিমান দেখে সে নিজেই যেন বশ্যতা স্বীকার করে ফেলল। দীর্ঘশ্বাস সেরে মৃদু কণ্ঠে বলল, ঠিক আছে, করবো গোসল। হাসিলের মান্যতায় জাদুয়া নিজের উৎফুল্লতা লুকিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, বলে চলুন। জাদুয়া হাসিলকে পথ ধরে এগিয়ে নিয়ে এলো এক পুকুর পাড়ে। জায়গাটা যেন কোনো ছবির ফ্রেম থেকে উঠে আসা। চতুর্দিকে কচি সবুজের মেলা, আর মধ্যিখানে শীতল পানির নীলিমায় ঝকঝকে সূর্যের আলো। চারিপাশে কাকপক্ষীও নেই, এক শান্ত নির্জনতা ছড়িয়ে আছে। হাসিল পুকুরের দিকে তাকিয়ে থমকে দাঁড়ালো। তার চোখে স্পষ্ট সন্দেহ। অবিশ্বাসের কণ্ঠে বলল, এখানে এখানে গোসল করব? জাদুয়া তখন মুখে এক ধরনের তৃপ্তির ছাপ ফুটিয়ে বলল, হ্যাঁ, এখানে গ্রামে এভাবে গোসল করতে হয়। হাসিল কিছুক্ষণ নির্বাক দাঁড়িয়ে থেকে বলল, আমি পারবো না, এটা আমার জন্য নয়। জাদুয়া এক মুহূর্তের জন্য পিছু হটল না। চোখের কঠোর অভিমান নিয়ে ঠায় দাঁড়িয়ে রইল, কোনো কথা ছাড়া। হাসিল তার দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। জাদুয়ার অভিমানী মুখ দেখে তার সমস্ত প্রতিরোধ ভেঙে দিল। কিছু না বলে শঙ্কিত অস্বস্তিকর মনে নেমে পড়ল পুকুরে। গোসল শেষে আড়ালে হতে লুঙ্গি পরে যখন হাসিল জাদুয়ার সম্মুখে এলো, তখন হঠাৎ হাসিলের এহেন দর্শনে জাদুয়ার মুখে এক অদ্ভুতপূর্ব আনন্দের ঝিলিক ফুরিয়ে উঠল। সে হাসিলকে এভাবে দেখে এমন এক হাসিতে ফেটে পড়ল, যা তার রাগ আর অভিমানকে যেন এক নিমিষে গলিয়ে দিল। হাসিল জাদুয়াকে এভাবে হাসতে দেখে প্রথমে ভ্রু কুঁচকে রাগ দেখানোর চেষ্টা করল, কিন্তু জাদুয়ার প্রাণখোলা হাসি তার সমস্ত রাগ কেড়ে নিয়ে গেল। সে নিজেও মাথা চুলকিয়ে নিজ অধরে ফুটে ওঠা মৃদু হাসি লুকিয়ে বলল, এত হাসার কি আছে? জাদুয়া হেসে চোখের জল মুছতে মুছতে বলল, আপনাকে লুঙ্গিতে দেখতে খুবই অদ্ভুত লাগছে। মনে হচ্ছে যেন এদিকে একদিকে রাজকুমার আর অন্যদিকে পুকুরে ঝাঁপিয়ে পড়া কুলি, মাঝখানে কিছুটা ফ্যাশন ব্র্যান্ডার হয়ে গিয়েছেন। জাদুয়ার কথায় হাসিল মেকি ধমক দিয়ে বলে ওঠে। খারাপ। হাসিলের ধমকে জাদুয়া তৎক্ষণাৎ নিজের হাসি থামানোর চেষ্টায় লেগে পড়ে, কিন্তু আজ সে কোনো মতেই সেটা করতে সক্ষম হচ্ছে না। অন্যদিকে জাদুয়ার এহেন হালাতে হাসিলের মুখে মৃদু হাসির আভা ফুটে উঠল। তার চোখে এক ধরনের প্রশান্তি খেলা করছিল, যেন এই মুহূর্তে তারা একে অপরের সমস্ত অভিমান আর কঠোরতার দেয়াল পেরিয়ে এক অন্তরঙ্গতায় মিলিত হলো। পুকুর পাড়ের মৃদুমন্দ বাতাসে ভেসে বেড়ালো সেই হাসির সুর, যা তাদের মধ্যে না বলা অনুভূতিগুলোকে প্রাণ দিয়েছিল। আকস্মাৎ হাসিল ফের কোনো কথা না বলে জাদুয়ার হাস্যরত আদরে নিজের অস্ত্রের ছোঁয়া দিয়ে কোনো কথা না বলে পদচারণ ফেলে সামনের দিকে। হাসিলের এহেন কার্যে জাদুয়া মুহূর্তেই নিজের গালে হাত দিয়ে হাসি থামিয়ে লজ্জায় রক্তিম হয়ে হাসিলের পানে তাকিয়ে বলে ওঠে, দিনকে দিন লোকটা বেহায়া হয়ে যাচ্ছে। একদিকে বলে ভালোবাসে না, অন্যদিকে হুটহাট এসে চুমু খায়। নির্লজ্জ বেহায়া লোক। পুকুর পাড়ে ঠান্ডা বাতাস গায়ে মেখে জাদুয়া ও হাসিল কোনোরূপ বাক্য বিনিময় ছাড়া নড়বড়ে কুড়ে ঘরের দিকে এগিয়ে যায়। ঘরটির বাঁশের বেড়া কিছুটা অন্ধকারে ঢাকা। ছনের ছাউনির ফাঁক দিয়ে সূর্যের আলো সরল রেখাগুলো ভেতরে ঢুকে পড়েছে। সেখানে গিয়েই জাদুয়ার চঞ্চল চোখ চারিদিকে ঘুরতে ঘুরতে ঘরের দাওয়ায় উঠতেই খেয়াল করল বৃদ্ধ দাদি ছাড়া কেউ কোথাও নেই। হতাশ স্বরে তার সম্মুখে গিয়ে জাদুয়া জিজ্ঞেস করল, নির্লজ্জ বেহায়া লোক, দাদি জাদু কোথায়? ওনাদের তো দেখতে পাচ্ছি না। বৃদ্ধা তখন সারা রাতের কায়িম শ্রমে ক্লান্ত মুখে হাসি ফুটিয়ে বললেন, এহেন বাক্য জাদুয়া শোনা মাত্র চোখ বড় বড় করে বলে উঠল, ওনাদের যে দেখতে পাচ্ছি না। এই বয়সেও দাদু কাজ করেন? বৃদ্ধা এক দীর্ঘশ্বাস ফেলে বললেন। বৃদ্ধার এহেন বাক্যে জাদুয়ার নেত্রে অশ্রু ছলছল করে ওঠে। বৃদ্ধ দাদু আর দাদি যে এমন পরিশ্রম করছেন তা ভাবতেই তার বুকের ভেতরটা কেমন মুচড়ে ওঠে।
দুনিয়াতে মানুষ কতই না লড়াই করে বেঁচে আছে, তার খবরও বা কজন রাখে। সকলেই তো আমরা নিজেদের নিয়ে ব্যস্ত, অন্যজনের কথা ভাবার সময় কই আমাদের। জাদুয়া নিজের সরল ব্যথাতুর মনে চঞ্চল স্বরে বলে ওঠে। দাদি, দাদু এখন কই? জাদুয়ার প্রশ্নে বৃদ্ধা হাত তুলে দূরের এক মাঠের দিকে দেখিয়ে বললেন, সেদিকটা ভালো মতো পর্যবেক্ষণ করে জাদুয়া কোনো কথা না বলে দ্রুত হাসিলের হাত ধরে টেনে নিয়ে চলল সেদিকটায়। জাদুয়ার এহেন কর্মে হাসিল হতবাক হয়ে পিছু পিছু যেতে যেতে বিরক্তি মিশ্রিত গলায় শুধায়। হোয়াট ইজ দিস জাদুয়া? কোথায় যাচ্ছ? এভাবে টেনে নিয়ে যাওয়ার মানে কি? জাদুয়া দৃঢ় কণ্ঠে উত্তর দিল। দাদুর কাছে যাচ্ছি, ওনার কাজে সাহায্য করতে হবে। জাদুয়ার প্রত্যুত্তরে হাসিল থমকে দাঁড়িয়ে রাগত স্বরে বলল, আর ইউ কিডিং উইথ মি? তুমি মজা করছো? আমি চাষের কাজ করব? এই তাসওয়ার আবরার হাসিল? ইম্পসিবল, কখনোই না। আই উইল নেভার ডু দিস ওয়ার্ক। হাসিলের কথায় জাদুয়া এক মুহূর্ত থেমে হাসিলের দিকে ফিরে তাকালো। তার অভিমানী চোখগুলো যেন এক সমুদ্র বেদনার ভাষা হয়ে উঠল। একটিও শব্দ না করে সে নিজে পথ ধরে হাসিলের পানে না চেয়ে ক্ষেতের দিকে ছুটে গেল। জাদুয়ার এহেন আচরণে হাসিল হতবিহ্বল হয়ে বলে উঠল, খুব বার বেড়েছো তুমি জাদুয়া। আই ডোন্ট লাইক দিস। তোমার এরূপ আচরণ আমি একদমই সহ্য করব না। ক্ষেতের কাছে পৌঁছানোর পর জাদুয়া দেখল বৃদ্ধ দাদু রোদে পড়ে ধান কাটছেন। তার ক্ষীণকায় শরীরের প্রতিটি হাড় স্পষ্ট দৃশ্যমান। দৃশ্যটি দেখে জাদুয়ার হৃদয়ে আরও এক প্রস্ত ব্যথার ঢেউ খেলে গেল। সে ছুটে গিয়ে বৃদ্ধের পাশে দাঁড়ালো, কাপা গলায় বলে ওঠে, দাদু, আমি আপনাকে সাহায্য করি, আপনি একটু বিশ্রাম নিন। বৃদ্ধ মাথা তুলে চমকে জাদুয়ার দিকে তাকালেন। তার চেহারায় এক অদ্ভুত মায়ার ছাপ ফুটে উঠল। তিনি মায়াময় কণ্ঠে বললেন, না রে নাতনি, তুমি এই কাম করবা কেন? তুমি আমাকে মেহমান, আর তাছাড়া তোমার হাত নরম, তুমি শহরে মানুষ, এই কাম করতে পারবা না। বৃদ্ধের কথায় জাদুয়া মুখে মৃদু হাসির রেখা টেনে বলে, দাদু, আমিও গ্রামের মাইয়া, কষ্টের কাম করার অভ্যাস আমার আছে। জাদুয়ার এহেনভাবে বলা কথায় বৃদ্ধ অবাক হয়ে মুখে হাসির রেখা টেনে বলেন, সে যাই হোক নাতনি, তোমারে আমি এই কাম করতে দিব না। তর্ক বিতর্কের এহেন দৃশ্য দেখে দূরে দাঁড়িয়ে থাকা হাসিলের প্রচণ্ড রাগ হলো। তবুও ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি ফুটিয়ে রাগান্বিত স্বরে আপন মনে বলে ওঠে, আমার অবাধ্য হওয়ার ফল তোমায় কড়াই গন্ডায় বুঝিয়ে দেব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, অবাধ্যের শেষাদি। দূরে দাঁড়িয়ে থেকে হাসিল যখন দেখল জাদুয়া নিজের কোমল হাত দিয়ে ধান কাটার চেষ্টা করছে, তখন তার মুখে আর কোনো বিদ্রুপ ক্রোধ থাকলো না, বরং তার স্থির চোখ এক অদ্ভুত চিন্তার রেখা ফুটে উঠল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেকে দমিয়ে রাখতে না পেরে অবশেষে বিরক্তি মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, এনাফ ইজ এনাফ। এই বলে হাসিল জাদুয়ার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে কোনো কথা না বলে রোদ থেকে ছায়া টেনে নিয়ে দাঁড় করিয়ে দেয়। হাসিলের এহেন আচরণে জাদুয়া বলে ওঠে, আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন? আমাকে যেতে দিন, আমি দাদুর হেল্প করব। জাদুয়ার বাক্যের পৃষ্ঠে হাসিল দাঁতের দাঁত চেপে ধমক দিয়ে বলে ওঠে, শাট আপ ইউ ইডিয়েট। আর একটা কথা বললে এখান থেকে ছুঁড়ে ফেলে দেব। চুপচাপ দাঁড়িয়ে থাকো এখানে। হাসিলের এহেন ক্রোধান্বিত বাড়িতে জাদুয়া বুঝতে পারে হাসিল প্রচণ্ড রেগে গিয়েছে। তাই কোনো কথা না বলে চুপচাপ ভদ্র মেয়েদের মতো গুটিয়ে দাঁড়িয়ে থাকে সেইখানটায়। জাদুয়াকে নিশ্চুপ হতে দেখে হাসিল দীর্ঘশ্বাস ছেড়ে চলে যায় নিজের বাছাইকৃত গন্তব্যস্থলে। হাসিলকে ক্ষেতের দিকে এগোতে দেখে জাদুয়া অবাক হয়ে চেয়ে রয় তার পানে। ধীরে ধীরে হাসিল নিজে জমির মাঝখানে গিয়ে অস্বস্তিতে হাতের শার্ট গুটিয়ে নিয়ে বৃদ্ধের কাছ থেকে হাল নিয়ে ধান কাটার কাজ শুরু করে। তার নিখুঁত মুখের আভা এবং নরম হাত দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল এ ধরনের কাজ সে জীবনে কখনো করেনি। হাসিল নিজে নিজেকে মনে মনে বলে ওঠে, আর কত কি যে এই মেয়ে আমাকে দিয়ে করাবে আল্লাহ মালুম। অন্যদিকে জাদুয়া ছায়ার নিচে বসে হাসিলকে চুপচাপ এক ধ্যানে দেখে যায়। তার নেত্রে আজকের হাসিলকে যেন সম্পূর্ণ অন্যরকম দৃশ্যমান হাসিল। এই হাসিল আর আগের সেই অহংকারী কঠোর মানুষটি নয়, এ যেন নীরব দায়িত্ব পালনকারী এক নতুন মানুষ। প্রাকৃতিক পরিবেশে তখন শান্ত,
পাকা ধানের সোনালি আভা আর রোদের উজ্জ্বল আলো মিলে তৈরি করেছে এক অপার্থিব সৌন্দর্য। হাওয়ায় ধানের গন্ধ ভেসে বেড়াচ্ছে, পাখির ডাক সেই পরিবেশকে আরও জীবন্ত করে তুলেছে। রোদের তাপে হাসিলের গাত্র ঘাড়মার্ত হয়ে চুইয়ে চুইয়ে পড়ে, তার ক্লান্তিকর কঠোর পরিশ্রমের চিহ্ন। তবুও সে কিছুতেই থামেনি। কিছুক্ষণ পর বৃদ্ধ এসে হাসিলের মাথায় হাত রেখে বললেন, তুমি তো বাবু মানুষ, এই কষ্ট করার দরকার ছিল না, তবুও করলা। ধন্য তুমি দাদু ভাই। বৃদ্ধ কথার কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে হাসিল নিজ কর্মে মনোনিবেশ প্রতিস্থাপন করে। জাদুয়া সেই দৃশ্য দেখে নিঃশব্দে মুচকি হাসে। তার মনে হলো এই কঠোর স্বল্পভাষী মানুষটি হয়তো নিজের মুখে কিছু স্বীকার করবে না, কিন্তু তার এই প্রচেষ্টা বলে দিচ্ছে সে যতই অভিজাত হোক না কেন, মানবিকতার জায়গায় সে কারো চেয়ে কম নয়। জাদুয়া একপাশে দাঁড়িয়ে রোদের তাপে চকচক করা হাসিলকে দেখে আপন মনেই বলে ওঠে, তবে আমার হৃদয় সঠিক মানুষকেই চেয়েছে। জাদুয়ার ভাবনার মাঝে বিকেলের আলোর আভাস স্নিগ্ধ প্রকৃতির বুকে দাঁড়িয়ে হঠাৎই তার নেত্র আটকে যায় ক্ষেতের সীমানায়। অল্প দূরে দাঁড়িয়ে থাকা বৃদ্ধের নাতনি স্পষ্টই তার দৃষ্টি নিবদ্ধ করেছে হাসিলের ওপর। মেয়েটির চোখে ঝলমলে উচ্ছ্বাস আর মুস্কি হাসির আভাস। এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন হাসিল তার দেখা প্রথম সুদর্শন পুরুষ। মেয়েটির চাহনির তীব্রতায় যেন সে হাসিলকে চোখের তারায় গিলে খেতে উদ্যত। জাদুয়ার বুকের ভেতর আচমকা আগ্নেয়গিরির মতো ধীরে ধীরে ক্ষোভের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। তার কিশোরী মন বলে ওঠে, হাসিলকে দেখার অধিকার কেবল তার, অন্য কারো অধিকার নেই তার একান্ত ব্যক্তিগত পুরুষটিকে দেখার। তৎক্ষণাৎ সে নিজের জায়গা ছেড়ে দৃঢ় পায়ে ছায়া থেকে হাসিলের সম্মুখে চলে যায়। গায়ে সূর্যের তপ্ত রোদ, মাটির ধুলোর মাঝে দাঁড়িয়ে জাদুয়া যেন হাসিলের প্রহরী হয়ে দাঁড়ায়। তার মনের একমাত্র লক্ষ্য মেয়েটির দৃষ্টিতে হাসিলের ওপর থেকে সরিয়ে দেয়া। হাসিল তখন ব্যস্ত ফসলের সাথে তার যুদ্ধ নিয়ে। পাথরের মতো কঠিন চেহারা, শরীরে ঘামের টান, ধানের সবুজ গন্ধ আর রৌদ্রের ঝলক তার ত্বকে খেলে যাচ্ছে। এমন সময় হঠাৎ সামনে জাদুয়াকে দেখে তার কপালে ভাঁজ পড়ে গেল। রাগান্বিত বিরক্তিকর কণ্ঠে বলে ওঠে, তুমি এখানে কি করছো? এত রোদে ছায়া ছেড়ে এসেছো কেন? আজ যেন হাসিলের ধমকেও জাদুয়ার ভয় নেই। সে কোনো কথা না বলে সোজা হাসিলের সামনে বসে নিজের শাড়ির পাড় থেকে আঁচল তুলে হাসিলের ঘামে ভেজা মুখের উপর ছুঁয়ে মুছে দিতে থাকে নিজের ক্লান্ত ঘর্মাক্ত বরের মুখশ্রী। সেই মুহূর্তে যেন প্রকৃতি স্তব্ধ হয়ে গেল। বাতাস থেমে পাখির ডাক ম্রিয়মান হলো। চারিপাশের পরিবেশের মাঝে হাসিল আর জাদুয়ার এই অদ্ভুত দৃশ্য যেন কোনো গোপন মন্ত্রের মতো বুনে গেল এক অলৌকিক আবেশে। হাসিল হতভম্ব, তার চোখে বিস্ময়, কিন্তু ঠোঁটে কোনো কথা নেই। জাদুয়া একাগ্র মনে তার কাজ করে যাচ্ছে। আঁচল দিয়ে মুছে দিচ্ছে হাসিলের কপালের প্রতিটি বিন্দু, প্রতিটি শিরা, যেন সেখানে তার অধিকার অমোঘ। হাসিলের রাগ এক নিমেষে উধাও হয়ে গেল। তার চোখের ভ্রু শিথিল হলো, গভীর প্রশান্তিতে ভরে গেল তার হৃদয়। তার কণ্ঠে এবার এক অন্যরকম নরম সুর ভেসে এলো। মেয়ে, তুমি বড্ড অবাধ্য হয়ে উঠেছ। তোমার অবাধ্যতায় আমায়ও যে অবাধ্য করে তুলেছ। জাদুয়া কোনো উত্তর দিল না, তার চোখের পলক নড়ে না। নিজের দায়িত্ব শেষ করে সে উঠে দাঁড়ালো, কিন্তু আবার হাসিলের সামনে গিয়ে তার শরীর আড়াল করে দাঁড়িয়ে রয়। যেন তার একমাত্র দায়িত্ব হাসিলকে এই মেয়েটির চোখ থেকে রক্ষা করা। এবার হাসিল বিরক্ত হয়ে বলল, এভাবে দাঁড়িয়ে থাকলে আমি কেমন করে কাজ করব? ছায়ায় গিয়ে বসো। কিন্তু জাদুয়া নইল না। তার স্থির চোখ আর কঠোর সংকল্প দেখে হাসিল অসহায় বোধ করল। সে মাথা ঘুরিয়ে দেখতে চাইল জাদুয়া কেন এমন করছে। আর ঠিক তখনই তার চোখে পড়ল সেই মেয়েটির দিকে, যে এখনও এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। মেয়েটির মুখে লাজুক হাসির রেশ। হাসিল মুহূর্তেই সব বুঝে গেল। তার ঠোঁটের কোণে এক ফিকে হাসি ফুটে উঠল। জাদুয়ার এহেন অবস্থা দেখে তার মনে হলো এই মেয়েটি যেন জাদুয়ার জন্য এক অদ্ভুত প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। এই হঠাৎ ঈর্ষা, এই পাগলামি যেন তার হৃদয়ের প্রতিটি শিরায় মধুর অনুভূতি বইয়ে দিল। সে হঠাৎ করে অট্টহাসিতে ফেটে পড়ল। তার হাসি ধান গাছের উপর দিয়ে বাতাসের মতো বয়ে গেল। পাখিরা আবার কিচিরমিচির শুরু করলো। জাদুয়া চমকে উঠিয়ে তার দিকে তাকালো। হাসিলের মুখের হাসি যেন রোদের ঝলঝানো এক গৌরবময় চেহারা হয়ে উঠেছে। জাদুয়া অবাক হয়ে তাকিয়ে রইল। তার নেত্র এক মুহূর্তের জন্য সরাতে পারল না। তার হৃদয়ে যেন এক অজানা সুর বাজতে শুরু করলো।
হঠাৎ হাসিল নিজের হাস্যরত মুখে বলে ওঠে। তুমি সত্যি আমায় পাগল করে দেবে বোকা মেয়ে। জাদুয়ার মুখে কোনো উত্তর নেই। তার লজ্জায় রক্তিম মুখ আরও উজ্জ্বল হয়ে উঠল। সে দ্রুত অন্যদিকে তাকালো, কিন্তু মনে মনে তার প্রশ্ন। উনি এভাবে হাসছেন কেন? হাসিল ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালো। তার কণ্ঠ এবার মোলায়েম হলো। কাজ শেষ, চলো এখান থেকে। এভাবে সঙের মতো দাঁড়িয়ে থাকতে হবে না। হাসিলের বাক্যে জাদুয়ার নিচু গলায় বিড়বিড়িয়ে বলে। আপনাকে মেয়েটির দৃষ্টি থেকে আড়াল করতেই তো দাঁড়িয়েছিলাম। জাদুয়ার নিম্ন স্বরে বলা প্রতিটি বাক্যই তার কর্ণগোচর হলো। ফলশ্রুতিতে হাসিলের ঠোঁটের হাসি আরেকবার ছড়িয়ে পড়ল। তার মনে হলো এই মেয়েটি একদিন সত্যিই তাকে পুরোপুরি পাগল করে দেবে। হাসিল নত মাথায় দাঁড়িয়ে থাকা লজ্জাপতির হাত ধরে এগিয়ে যায় তাদের গন্তব্যস্থলের পানে। প্রকৃতি যেন আবার তার ছন্দ ফিরে পেল। ধান গাছের পাতায় হাওয়া বয়ে যেতে লাগলো। জাদুয়ার চোখে তখন শুধু এক অভিমান মেশানো প্রশান্তি, আর হাসিলের হাসিতে ফুটে উঠল এক অদ্ভুত মমতা। রোদ, মাটি আর তাদের অন্তর্নীল রোমান্স যেন এক মুগ্ধতার বাধা পড়ল। গ্রামের পরিবেশে এক নৈশব্দ বিরাজমান। এক স্বর্ণালী বিকেল, যখন সূর্য অস্ত যাচ্ছে, আকাশের কোণে এক কোমল লাল রঙের আভা ছড়িয়ে পড়েছে। বাতাসের হালকা দোলনায় খোলসের পাতারা নাচছে। গ্রামটির সীমানা ভেদ করে প্রাকৃতিক সৌন্দর্য এক নতুন রূপে ধরা পড়েছে। এক নির্জন মেঠো পথের ওপর এক অদ্ভুত দৃশ্য ঘটা শুরু করেছে। হাসিলের শব্দ ধীর হাতের মধ্যে বন্ধিনী জাদুয়া, কিন্তু আজ কোনো প্রতিবন্ধকতা মানছে না। সে সে এমন এক পাগলামিতে ডুবেছিল যা তার নিজের ভেতর এক নতুন অনুভূতির জন্ম দিয়েছিল। সে হাসিলের মুষ্টিবদ্ধ হাতটি টেনেই চলে যায় নিজেদের গন্তব্যস্থল হতে অন্য প্রান্তে। জাদুয়ার এহেন আচরণ হাসিল ভ্রু কুঁচকে পর্যবেক্ষণে ব্যস্ত। শান্ত নম্র প্রকৃতির মেয়েটি আজ হঠাৎই দুরন্ত শিশুর মতো হেঁটে চলেছে। তার প্রতিটি পদক্ষেপে ছিল এক অদৃশ্য আনন্দ, যেন সারা পৃথিবী তার পায়ের তলে বেঁধে রেখেছে। তার ভেতরকার বুঝদার মেয়েটি হয়ে উঠেছে এক অবুঝ কিশোরী, যে খেলায় মেতে উঠেছে এক সোনালি সময়ের সাথে। তার চোখে ছিল সেই শিশুসুলভ উচ্ছ্বাস, যে উল্লাসিত মনে একে একে দেখছে গ্রামের প্রতিটি সুন্দর দৃশ্য। হাসিল, যার চোখে সর্বদা ছিল কঠোরতা, আজ হঠাৎ যেন জাদুয়ার রূপে তা ভেঙে পড়ে। তার চোখে স্পষ্ট হয়ে ওঠে এক অদ্ভুত ভালোবাসার রোশনাই, যা আগে কখনো দেখেনি কেউ। সে জাদুয়ার নিষ্পাপ বাচ্চা সুলভ আনন্দে এক অদৃশ্য গভীরতা অনুভব করে, এক ধরনের শান্তি যা তার অন্তরে আগে কখনো জায়গা পায়নি। আজ আজ জাদুয়ার ভেতরে শিশুসুলভ পরিতৃপ্তি হাসিলের হৃদয়কে এমন একভাবে স্পর্শ করে যে তার কঠিন মনে মোমের মতো গলে যেতে বাধ্য হয়। চঞ্চলা হরিণীর ন্যায় গ্রামের প্রকৃতির রূপে নিজেকে মিশিয়ে নিতেই হঠাৎ জাদুয়ার নেত্রে এক নতুন আনন্দের ঝিলিক ফুটে ওঠে। সম্মুখে নদীর পাড় থেকে একদল পদ্মফুল ভাসমান, মনে হচ্ছে সোনালি রঙের ঝর্ণা ছড়িয়ে পড়েছে চারিপাশে, যা দেখে জাদুয়ার নেত্রে তখন এক অদ্ভুত আকাঙ্ক্ষা ফুটে উঠল, যেন সারা পৃথিবী ছুটে গেছে এক নিঃশব্দ আহ্বানে। সে হাসিলের হাতের অন্তরাল হতে নিজেকে ছাড়িয়ে পদ্মফুলের দিকে ছুটে চলল। নদীর কূলের কাছে পৌঁছে বাচ্চা সুলভ ভঙ্গিতে ঠোঁট উল্টে এক চিত্তাকর্ষক হাসি দিয়ে জাদুয়া বলে উঠল, ওই পদ্মফুলটা আমার চাই। হাসিল, যে কিছুদিন আগেও জাদুয়াকে তার অবাধ্য আচরণ থেকে নিবৃত্ত করার জন্য কঠোর হয়েছিল, সে নিজেই এবার এক অদৃশ্য প্রলোভনে আবদ্ধ হয়ে গেল। জাদুয়ার এহেন শিশুসুলভ আচরণে, যে আচরণ ছিল এক নিঃশব্দ নির্দেশের মতো, হাসিল আত্মসমর্পণ করল জাদুয়ার আবদারের নিকট। কোনো কথা না বলে, কোনো বিরোধের সুর না তুলে পুকুরে নেমে পদ্মফুলটি তোলে। তার সমস্ত অনুভূতি যেন এক সুপ্ত প্রার্থনার মতো। হাসিল পদ্মফুলটি সাবধানে এগিয়ে দিল জাদুয়ার নিকট, যেন এই ফুলটির ওপর শুধুমাত্র জাদুয়ার অধিকার। আর ঠিক এই মুহূর্তে হাসিলের সমস্ত অস্তিত্বের বর্ষতা ছিল শুধুমাত্র জাদুয়ার জন্য। জাদুয়া পদ্মফুলটি হাতে নিয়ে এক অদ্ভুত রূপে হাসির মাধুর্য ছড়িয়ে দিল, যেন পৃথিবীর সমস্ত সুখ, সমস্ত সৌন্দর্য এক পলকে তার হাতে নেমে এসেছে। তার চোখে ছিল এক গভীর স্বপ্নীল দ্রুতি, যা হাসিলের মতো কঠোর পুরুষকেও অজান্তেই নিজের অধীনে এনে ফেলতে সক্ষম, যা তাকে বশতা স্বীকার করতে বাধ্য করেছে বারংবার।
সে হাসি, সে দৃষ্টি সবই যেন এক অচেনা পৃথিবী তৈরি করে, যেখানে হাসিলের মতো শক্তিশালী হৃদয় ও দুর্বল হয়ে পড়ে মুহূর্তেই। এহেন মাধুর্যপূর্ণ রূপে হাসিল জাদুয়ার পানে চেয়ে বলে ওঠে, অন্তরে তোমার অস্তিত্ব এমনভাবে গেঁথে গেছে, এখন সমস্ত দুনিয়া শূন্য, তুমিহীনা। ভালোবাসাময় কিছু মুহূর্ত পার করে গোধূলি লগ্নের শেষ প্রহরে দুটি প্রাণ ফিরে আসে তাদের ভাঙা নীড়ে। বাইরের রাত গভীর, কিন্তু চাঁদের আলো তার সমস্ত রাজকীয়তায় ভরিয়ে দিয়েছে চারপাশ। ভাঙা কুঁড়ে ঘরের কাঠের জানালা দিয়ে চাঁদের সাদা আলো ঢুকে পড়ছে। জানালার ধারে দাঁড়িয়ে হাসিল, তার দৃষ্টি নদীর ওপারের কোনো এক অদৃশ্য বিন্দুতে নিবদ্ধ। রাতের নির্জনতা আর চাঁদের মায়াময় আভা যেন তার মনের গভীর শূন্যতার সঙ্গে এক হয়ে গেছে। তার গাল বেয়ে চাঁদের আলো ঝরে পড়ে, আর তার চোখে এক অপরিচিত বিষণ্ণতার ছায়া। হাসিল চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন নিজের ভেতরের এক গভীর বেদনার সঙ্গে বোঝাপড়া করছে। বাতাসে জোনাকিরা উড়ে বেড়াচ্ছে, তাদের মৃদু আলো মাঝে মাঝে জানালার গায়ে ঝিকমিক করে। পেছন থেকে জাদুয়ার আসার শব্দ হয়, তার পায়ের নরম আঘাতে মেঝেতে হালকা কাঁপুনি ওঠে। দরজার দিকে দাঁড়িয়ে জাদুয়া দেখতে পায় হাসিলের পেছনের মূর্তি। চাঁদের আলো তার গাত্রে মিশে থাকে আরও নিঃসঙ্গ আর দূরের কোনো রাজকীয় চরিত্র বলে মনে হয়। জাদুয়া চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। হাসিলের মনের এই গুমট অবস্থা তাকে পীড়া দেয়। তার নিজের মনেও এক ধরনের অস্থিরতা এসে জমা হয়। জাদুয়া বুঝতে পারে সেদিন ভয়াবহ কিছুই ঘটেছিল, যা থেকে সে অজ্ঞ। তবুও হাসিলকে সেই সম্পর্কে কিছু জিজ্ঞেস করার সাহস তার হয় না, কারণ সে জানে তাকে কিছু জিজ্ঞেস করা আর না করা দুটোই সমান, কারণ উত্তর কোনোক্ষণেই আসবে না ওপাশে নীরব ব্যক্তিটি হতে। তবুও জাদুয়া ধীর পায়ে হাসিলের সম্মুখে গিয়ে প্রশ্ন করে, কি হয়েছে? চল। হাসিল কিছুক্ষণ চুপ করে থেকে জানালার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, নাথিং। জাদুয়া যেন বোঝে এই নাথিং শব্দের ভেতরে লুকিয়ে আছে এক অগণিত অনুভূতির ভার। সে আর কিছু বলে না। হঠাৎ তার চোখ চলে যায় জানালার বাইরে। নদীর বুকে ভেসে গেছে জোনাকির আলোয়। সেই আলো যেন কোনো কবির মনের কল্পনার ফসল। মৃদু ঢেউয়ের ওপর আলোর খেলা এতটাই মায়াবী যে জাদুয়া তার গভীর শ্বাস টের পায়। জোনাকির ছোট ছোট মশাল নদীর স্রোতের সঙ্গে মিলেমিশে এক ধরনের পুরো সৌন্দর্য সৃষ্টি করেছে। এই দৃশ্য দেখে জাদুয়ার মন কিছুটা হালকা হয়। তার মনে হয় এই সুন্দর মুহূর্তগুলো হাসিলের বিষণ্ণতাও হয়তো দূর করতে পারবে। সে হাসিলের হাত টেনে বলে ওঠে, চলুন। জাদুয়ার কথায় হাসিল ভ্রু কুঁচকে বলে ওঠে, নো, নট অ্যাগেইন। লিসেন, আই কান্ট ডু এনিথিং এনিমোর। প্লিজ। জাদুয়ার এহেনভাবে অনুরোধে হাসিল এক মুহূর্তের জন্য অবাক হয়ে তাকায়, কিন্তু জাদুয়ার উচ্ছলতার কাছে তার আপত্তি হেরে যায়। তখনই জাদুয়া হাসিলের হাত ধরে চলে আসে নদীর তীরে। নদীর ধারে এসে জাদুয়া বাচ্চাদের মতো ছুটতে শুরু করে জোনাকিদের পেছন। জাদুয়ার এহেন কার্যে হাসিল বুঝতে পারে এভাবে তাকে নিয়ে আসার কারণ। জাদুয়া জোনাকিদের দিকে আঙুল তুলে বলে ওঠে, দেখুন ওদের কত সুন্দর, তাই না? হাসিল কিছু বলে না, শুধু নির্নিমেষে তার দিকে তাকিয়ে থাকে। জাদুয়ার হাসি আর শিশুসুলভ আনন্দে তাকে অন্য এক জগতে নিয়ে যায়। হঠাৎ জাদুয়া জোনাকিদের পেছনে ছুটতে ছুটতে পা ডুবিয়ে নদীর অল্প পানিতে নেমে পড়ে। তার শাড়ির কদম ছাট অংশ ভিজে যায়, কিন্তু তাতে তার আনন্দে কোনো ভাটা পড়ে না। একটু পর সে হাসিলের দিকে ঘুরে দাঁড়ায়, তার চোখে এক চঞ্চল দুষ্টুমি। হাসিল কিছু বুঝে ওঠার আগেই জাদুয়া তার দিকে আকস্মাৎ পানি ছিটিয়ে দেয়। জাদুয়ার এহেন দুষ্টুমিতে হাসিল অবাক হয়ে বলে ওঠে, জাদুয়া, হোয়াটস দিস? জাদুয়া হেসে বলে, নদীর অশ্রু। হাসিলের চোখ ধীরে ধীরে নরম হয়ে আসে। জাদুয়ার উচ্ছলতা, তার ভেজা শাড়ি আর নদীর আলোর সঙ্গে তার এই সন্ধিক্ষণ সবকিছু তাকে মুগ্ধ করে। এই মেয়েটি যে তার সমস্ত অন্ধকারের মাঝে আলো হয়ে এসেছে তা সে এখন খুব করে বুঝতে পারে। জাদুয়ার আলোকিত চঞ্চলা মুখের পানে তাকিয়ে আনমনে হাসিল বলে ওঠে, তুমি ভোরের প্রথম আলো, তুমি হৃদয়ের অশ্রুধারা, তুমি রাতের জ্যোৎস্না ভরা, তুমি জীবনের মোহজরা। রাত গভীর হয়, জোনাকিরা ধীরে ধীরে কমে যায়, কিন্তু নদীর স্রোত থেমে থাকে না। বাতাসে রাতের শেষ ঘ্রাণ ভাসে, আর চাঁদ ধীরে ধীরে সরে যায় মেঘের আড়ালে। তাদের এই মুহূর্ত কোনো সাধারণ রাত নয়, এটি তাদের জীবনের এক অবিচ্ছেদ্য স্মৃতি হয়ে থাকবে, যেখানে তারা দুজন একে অপরের অন্ধকারকে আলোতে বদলে দিয়েছে।
রাতের এই আধারে তারা নিঃশব্দে ফিরে যায় তাদের ভাঙা নিরে। সেখানে গিয়ে জাদুয়া ঘুমানোর প্রস্তুতি নিতেই নজরে পড়ে শটান হয়ে দাঁড়িয়ে থাকা হাসিলকে। তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জাদুয়া অবুঝের ন্যায় প্রশ্ন করে ওঠে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? ঘুমাবেন না? জাদুয়ার প্রশ্নে হাসিল অস্বস্তি নিয়ে বলে ওঠে। আমি এটা পরে ঘুমাতে পারবো না, কখনো এগুলো পরে ঘুমাইনি। হাসিলের বাক্যে জাদুয়া ভ্রু কুঞ্চিত করে বোঝার চেষ্টা করে হাসিল কিসের কথা বলছে। হঠাৎ মস্তিষ্কে হাসিলের লুঙ্গি পরার কথা স্মরণ হতেই জাদুয়া না বুঝে অবুঝের ন্যায় বলে ওঠে। আরে লুঙ্গি খুলে গেলে কোনো সমস্যা নেই, এখানে তো আমি ছাড়া আর কেউ নেই। লুঙ্গি খুলে গেলে আমি আপনাকে ডেকে দিব, তখন না হয় ঠিক করে নেবেন। জাদুয়ার কথায় হাসিল দাঁতে দাঁত চেপে ধমকে সুরে বলে ওঠে। শাট আপ ইউ ইডিয়েট। হাসিলের ধমকে জাদুয়া আতকে উঠে বুঝতে পারে ভুল সময় ভুল কথাটি সে বলে ফেলেছে। জিহ্বায় কামড় দিয়ে আর কোনো কথা না বলে চলে যায় কক্ষের বাহিরে। জাদুয়াকে এভাবে বেরিয়ে যেতে দেখে হাসিল অবাক হয়ে দৃষ্টি তাক করে রাখে তার যাওয়ার পানে। হঠাৎই হাসিলের মেজাজ বিগড়ে যায় জাদুয়াকে এভাবে বের হতে দেখে। সে কোনো প্রতিক্রিয়া দেখানোর পূর্বেই জাদুয়া ফিরে আসে কক্ষে নিজের হাতে ওড়না নিয়ে। হাসিল কিছু জিজ্ঞেস করার পূর্বেই জাদুয়ার নিজের হাতে থাকা ওড়নাটি বাড়িয়ে দেয় তার পানে। জাদুয়ার এহেন আচরণে সে কিছু বুঝতে না পেরে তাকিয়ে থাকে তার পানে। তখনই জাদুয়া বলে ওঠে। এটা আপনার কোমরে ভালো করে বেঁধে শুয়ে পড়ুন, এতে লুঙ্গি খোলার সম্ভাবনা আর থাকবে না। জাদুয়ার বলা বাক্যে হাসিল ক্ষিপ্ত হয়ে বলে ওঠে। হোয়াট দ্য। হাসিলকে এভাবে ক্ষিপ্ত হতে দেখে জাদুয়া বলে ওঠে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি না বাঁধতে পারলে শার্টটা উপরে তুলুন, আমি বেঁধে দিচ্ছি। জাদুয়ার প্রত্যুত্তরে এবার হাসিলের রাগ পৌঁছে গেল সপ্তম আসমানে। নিজেকে দমিয়ে রাখতে না পেরে গর্জে উঠে বলে। বিশ্বাস করো, তুমি যদি এখন আমার সামনে থেকে না যাও তাহলে আই সোয়ার তোমাকে আমি এক্ষুনি করে তুলে নিয়ে জঙ্গলে ফেলে দিয়ে আসবো। হাসিলের বলা বাক্যে জাদুয়া ভয় পেয়ে আর কোনো কথা না বাড়িয়ে হন্তদন্ত হয়ে মুখ অবধি কাঁথা টেনে গুটিয়ে শুয়ে পড়ে বিছানায়। শুয়ে শুয়ে সে বিড়বিড়িয়ে বলে ওঠে। আরে আমি এমন কি বলেছি যে উনি এভাবে খেপে গেলেন? এই জন্যই বলে কারো উপকার করতে নেই। আপনার লুঙ্গি আপনি সামলান, প্রয়োজনে খুলে ঘুমান, তাতে আমার কি? কিছু হলেই ফেলে দিয়ে আসার হুমকি দেয়। নাকে ডগায় রাগ নিয়ে ঘোরে নির্দয় পাষাণ লোক একটা। এই জন্যই লোকে বলে উপকারীকে বাঘে খায়। জাদুয়াকে কাঁথা মুড়িয়ে এভাবে বিড়বিড়িয়ে কথা বলতে দেখে হাসিল ফের ধমক দিয়ে বলে ওঠে। আমার কানে যদি মশার গুনগুনানির মতো কোনো শব্দ আসে তবে সেই শব্দকে কাঁথা মুড়িয়ে ফেলে দিয়ে আসবো। হাসিলের ধমকে এবার জাদুয়ার প্রচণ্ড অভিমান হয়। সে ঠোঁট উড়িয়ে আর কোনো শব্দ না করে পাড়ি জমায় নিদ্রাদের রাজ্যে। জাদুয়ার নিশ্চুপতায় হাসিল দীর্ঘশ্বাস ত্যাগ করে নির্বোধ শেহজাদি বলে এগিয়ে যায় ঘুমের উদ্দেশ্যে। ভাঙা কুড়ে ঘরের ভেতর দিয়ে সকালটা ধীরে ধীরে উকি দেয়। চালার ফাঁক গলে প্রথম সূর্যের কিরণ ঘরে ঢুকে মাটির মেঝেতে সোনালি আলোর টুকরো বিছিয়ে দেয়। জানালার বাইরে পাখির কিচিরমিচির শব্দ যেন দূর থেকে ভেসে আসা কোনো অচেনা সুর। চুলোর পাশে পড়ে থাকা আগুন নিভে যাওয়া কয়লার স্তূপটা একরকম ঠান্ডা, তবুও তার গায়ে ছড়িয়ে থাকা কালো ছাই যেন রাতের গল্পের সাক্ষী হয়ে আছে। দরজার ফাঁক দিয়ে আসা শীতল বাতাস মলিন পর্দাটাকে মৃদু দোলায়। এই হিমেল ছোঁয়ায় জাদুয়ার শরীরে হালকা কাঁপুনি ধরে। সকালের নরম আলোতে কুড়ে ঘরটা আরও মলিন হয়ে ওঠে। মোরগের কুকুরুকুক ডাক যেন এক নতুন দিনের আগমন বার্তা। জাদুয়া আড়মোড়া ভেঙে নেত্র মেলে ভাঙা জানালার দিকে তাকাতেই বুঝতে পারে নতুন দিন এসেছে। হঠাৎই জাদুয়ার মনে হলো সে যেন কারো দৃঢ় বাহুর শৃঙ্খলে বন্ধে। চোখ মেলে অবাক দৃষ্টিতে তাকাতেই ধরা পড়ল সেই দৃশ্য। গভীর ঘুমে তলিয়ে থাকা পুরুষটি, যার নির্দয় অথচ সুরক্ষাময় হাত তাকে আঁকড়ে রেখেছে। তার মুখে এক ধরনের নিঃশব্দ শীতলতা যা তাকে দূরত্বে রাখে, কিন্তু তার অগোছালো নিঃশ্বাসে যেন লুকিয়ে আছে কোনো অজানা রহস্য, কোনো চাপা ক্লান্তির গল্প। জাদুয়ার মনে বিস্ময় আর সংশয়ের ঢেউ খেলে যায়। এই বন্ধন কি সত্যি সুরক্ষা, নাকি এটি এমন এক কারাগার যা তাকে কেবল বন্দিনী হিসেবে চায়? এই নির্দয় পুরুষটি যখন তখন তাকে বকা দেয়, আবার ইচ্ছে হলে এভাবে আগলে নেয়। এ কেমন দ্বৈত চরিত্র? এই প্রশ্নে জটিলতা জাদুয়ার সরল মনোজগতে কোনোভাবেই বুঝে উঠতে পারে না।
তার মস্তিষ্কে অদ্ভুত এক দ্বিধাদ্বন্দ্বের খেলা চলতে থাকে। তার শ্বাস থেমে আসে, আবার গভীর কোনো জায়গা থেকে উঠে আসে একরাশ অস্পষ্ট অনুভূতি। সে ভাবতে থাকে এই বন্ধন কি তার জন্য, নাকি এটি কেবল সেই পুরুষের নিজের অস্থিরতার উপশম। জাদুয়ার চোখ ধীরে ধীরে নরম হয়ে আসে, তবে হৃদয়ের প্রশ্নগুলো রয়ে যায় এক টুকরো অমীমাংসিত ধাঁধা হয়ে। নিজ ভাবনার ইতি টেনে অভিমানে নিজেকে ছাড়িয়ে জাদুয়া প্রস্থান করে সালাদ আদায়ের উদ্দেশ্যে। ভোরের লালিমা মুছে গিয়ে অলস প্রকৃতি চঞ্চলতার চাদরে নিজেকে জড়িয়ে নিয়েছে। শিশির ভেজা ঘাসে পায়ের ধরি আর মাটির সোদা গন্ধে যেন চারিপাশ নতুন প্রাণে ভরে উঠেছিল। ঠিক সেই সময় বৃদ্ধা দাদি এসে দরজার পাশে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, বৃদ্ধার কথায় হাসিল দ্রুত বাহিরের উদ্দেশ্যে পদচারণ ফেলে। জাদুও তার পিছু পিছু যেতেই নেত্রে পরিস্ফুটিত হয় কিছু গার্ড আর সাব্বিরের উস্কো খুস্কো মুখমণ্ডল। মুহূর্তেই জাদুয়া খুশিতে আত্মহারা হয়ে বলে ওঠে, আরে ভাইয়া, আপনি আমাদের খুঁজে নিয়েছেন। জাদুয়ার কথায় সাব্বির মাথা নেড়ে সম্মতি জানিয়ে দুঃখ ভরা ক্লান্ত মনে ছলছল নয়নে আবেগের বশীভূত হয়ে জড়িয়ে ধরতে যায় হাসিলকে। তখনই আকস্মাৎ এক ঘুষি এসে পড়ে সাব্বিরের নাক বরাবর। ঘুষির জোর খুব বেশি হওয়ায় এক নাক দিয়ে বেরিয়ে আসে কিছুটা লোহিত রুহ। তবুও সাব্বির সব কিছু ভুলে হাসিলকে দুহাত দিয়ে চেপে ধরতেই হাসিল গর্জে উঠে বলে, সুপার গ্লুর মতো চিপকে না থেকে আমার সামনে থেকে সর, আর তা না হলে তোর মাথা ফাটবে। শালা, এই 2 দিন কি মশা মেরেছিলি? হাসিলের প্রশ্নে সাব্বির বলে ওঠে, সাব্বিরের কথায় হাসিল ধমক দিয়ে তাকে চুপ করতে বললেই সাব্বিরের নজর পড়ে জাদুয়ার প্রশ্নবোধক মুখশ্রীতে। পরিস্থিতি সামাল দিতে সাব্বির আমতামতা করে বলে ওঠে, কথা ঘোরানোর প্রচেষ্টায় সফল হলো সাব্বির। তৎক্ষণাৎ জাদুয়ার প্রশ্নবোধক মুখশ্রীতে মুহূর্তে পরিলক্ষিত হলো চিন্তার রেখা। জাদুয়া হাসিলের যাবার কথা শুনে মুহূর্তেই বৃদ্ধার মুখশ্রীতে পরিলক্ষিত হয় বেদনার ছাপ। জাদুয়া তাদের পানে চেয়ে সম্মুখে এগিয়ে গিয়ে তাদের রুক্ষ হাত দুটো নিজের হাতের অন্তরালে নিয়ে বলে ওঠে, দাদি, দাদু, আপনাদের অনেক ধন্যবাদ বিপদে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। আমি সত্যি বলছি, আপনাদের এই ঋণ আমি কোনো দিনও পরিশোধ করতে পারবো না। আপনাদের অনেক কষ্ট দিয়ে গেলাম। জাদুয়ার কথায় বৃদ্ধা বলে ওঠেন, কথাগুলো বলেই বৃদ্ধা বলে ওঠেন, তাদের এহেন আবদারে জাদুয়া আবেগপ্রবণ হয়ে তাদের জড়িয়ে ধরে কিছুক্ষণ নিশ্চুপে অশ্রু বিসর্জন দিয়ে বিদায় নিয়ে উঠে বসে গাড়িতে। হাসিলও কোনো কথা না বলে গাড়িতে উঠতে গিয়েও থেমে গিয়ে এগিয়ে যায় বৃদ্ধার সম্মুখে। সেখানে গিয়ে স্বল্পভাষী হাসিল বলে ওঠে, আপনাদের আর কষ্ট করতে হবে না, কাল ও এসে আপনাদের সব কিছু বুঝিয়ে দিয়ে যাবে। বলেই প্রস্থান করে গাড়ির উদ্দেশ্যে। পেছনে রেখে যায় প্রশ্নবিদ্ধ চাহনি তাক করা জীর্ণ শীর্ণ শৈলের বৃদ্ধাকে। গাড়ি রওনা হয় নিজেদের গন্তব্যে। কিছু দূর যেতেই হঠাৎ সাব্বিরের দৃষ্টি পড়ে হাসিলের শার্টের নিচে। আবেগের বশে তৎক্ষণাৎ যাবৎ তার নজরেই পড়েনি হাসিলের পরিহিত লুঙ্গিখানা। হঠাৎই সাব্বির হতবাক হয়ে হাঁ করে দৃষ্টি তাক করে রাখে হাসিলের লুঙ্গিতে। এতক্ষণ যাবৎ জাদুয়ার পাড়ে নজর দিয়ে রাখা হাসিলের নজর পড়ে সাব্বিরের হা হয়ে থাকা নজরে। মুহূর্তেই বুড়ো কুচকে হাসিল গর্জে উঠে পড়ে, ক্যারেক্টারলেস মানুষের মতো নিচের দিকে তাকিয়ে কি দেখিস? দিন দিন পুরুষ থেকে মহিলা হয়ে উঠছিস তুই। হাসিলের এহেন গর্জনে সাব্বির নিজের অবাকতা কাটিয়ে ভ্রু কুচকে খোঁচা মারা কথার মতো বলে ওঠে, সাব্বিরের খোঁজায় হাসিল ফের গর্জে উঠে বলে, লুঙ্গি নিয়ে আর একটা কথা বললে তোকে শুট করে দেব। হাসিলের প্রত্যুত্তরে সাব্বির দাঁত বের করে বলে ওঠে,
সাব্বিরের বলা কথার মাঝেই হাসিল নিজ শীত থেকে উঠে সপাট করে এক চর বসিয়ে দেয় সাব্বিরের মাথায়। সাব্বির বুঝতে পারে হাসিল খুব বেশি ক্ষেপে গিয়েছে, তাই কোনো কথা না বাড়িয়ে নিজের মাথা ডলতে ডলতে ঘুরে তাকায় সামনের দিকে। রাগান্বিত হাসিল সাব্বির হতে নিজ দৃষ্টি জাদুয়ার পানে তাক করতেই পরিদর্শিত হয় জাদুয়া ঘুমের ঘুরে ঝিমিয়ে ঝিমিয়ে পড়ছে। তার এহেন হালাতে দেখে হাসিল জাদুয়াকে বলে ওঠে, জাদুয়া আমার বুকে মাথা দাও, অন্যথায় মাথায় ব্যথা পাবে। গত রাতের বকা খেয়ে অভিমানে ডুবে থাকা মেয়েটি হাসিলের কথা শুনেও না শোনার মতো অন্যদিকে মুখ করে বসে রয় অভিমানে। জাদুয়ার এহেন ঘাড় তেরামো দেখে হাসিল প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে গর্জে উঠে বলে, নির্বোধ মেয়ে, এক্ষুনি বুকে মাথা রাখো, আর তা না হলে গাড়ির দরজা খুলে ফেলে দিয়ে চলে আসবো। হাসিলের গর্জনে অভিমানী জাদুয়া নিজের অভিমান ভুলে নাক টানতে টানতে ভয়ে মাথা দেয় হাসিলের বুকে। তৎক্ষণাৎ হাসিলও আগলে ধরে বক্ষ পিঞ্জরের সাথে মিশিয়ে নেয় তার নির্বোধের রাজ্যের শেহজাদিকে। চাঁদের ম্লান আলো শুনশান সড়কের উপর বয়ে চলা গাড়ির ছায়াকে ছুঁয়ে দূরত্বে মিশে গেছে। গাড়ির ভেতর যেন নীরবতার এক অলিখিত শাসন, শব্দের প্রবেশ নিষিদ্ধ। হাসিল শক্ত হাতের মুঠোয় জাদুয়াকে আগলে রেখেছে। সে কোমল অথচ দৃঢ় আলিঙ্গনে জাদুয়া যেন এক অনন্ত নিরাপত্তার আশ্রয়ে শান্তির নিদ্রায় বিলীন। হাসিলের দৃষ্টি নিবদ্ধ হলেও জাদুয়ার মুখশ্রীর ওপর। অভিমানী ঠোঁটের সামান্য উল্টানোর রেখায় এক অমোঘ মুগ্ধতার বুননে জড়িয়ে পড়ল তার হৃদয়। জাদুয়ার নিষ্পাপ মুখাবয়বের দিকে এক দৃষ্টিতে চেয়ে এক দীর্ঘশ্বাস ফেলল সে। ঠোঁটের কোণে এক মৃদু হাসি খেলে গেল, যে হাসি গভীর কোনো গোপন অনুভূতির প্রতিচ্ছবি। গাড়ির সামনের আয়নায় হাসিলের এই পরিবর্তন লক্ষ্য করল সাব্বির। এর পরিবর্তনে মনে মনে সে বলে উঠল, গাড়ি এসে থামল সুলতানা ভিলার প্রধান ফটকের সামনে। জানালার বাইরে আবছা আলোয় ভিলার চিরচেনা অবয়ব ফুটে উঠল সকলের নেত্রে। কোনো শব্দ না করে হাসিল নিজের কুলের ঘুমন্ত জাদুয়াকে অত্যন্ত যত্নে শিশুর মতো সাবধানে তুলে গাড়ি থেকে নামল। ধীর পদচারণে সুলতানা ভিলার প্রবেশদ্বারে পৌঁছতেই ঘুমহীন প্রাণেরা ছুটে এলো। উৎকণ্ঠা, উৎফুল্লতা আর প্রশ্নের বন্যায় চারদিক মুখর হয়ে উঠল। আয়েশা বেগম আর সুলতানা খান উৎকণ্ঠিত কণ্ঠে প্রশ্ন করতে লাগলেন, ওর কি হয়েছে হাসিল? ও ঠিক আছে? তুই ঠিক আছিস? তোরা এতদিন কই ছিলি? প্রশ্নের বন্যায় চারদিক মুখরিত হয়ে ওঠে, কিন্তু হাসিল থমকে দাঁড়ায়। তার চোখ দুটো বিদ্যুতের মতো জ্বলে ওঠে। গভীর শীতল কণ্ঠে বলে ওঠে, চুপ থাকো তোমরা, দেখছো ও ঘুমিয়ে আছে, তারপর এত প্রশ্ন কেন করছো? বলেই হাসিল পদচারণ ফেলে নিজ কক্ষের উদ্দেশ্যে। হাসিলের রাগান্বিত দৃষ্টি চারিপাশের শব্দগুলোকে এক মুহূর্তে স্তব্ধ করে দেয়। সবাই থেমে যায়, একে অপরের মুখের দিকে তাকিয়ে বাকরুদ্ধ হয়ে রয়। তবুও তাদের অক্ষতভাবে ফিরে আসায় সকলেই কৃতজ্ঞতা জ্ঞাপন করে রবির নিকট। হঠাৎ তাদের দৃষ্টি ধীরে ধীরে পড়ল হাসিলের পরিহিত লুঙ্গির উপর। এহেন দৃশ্য যেন এক অলৌকিকতার প্রকাশ। সকলে থ হয়ে চেয়ে রইল হাসিলের পানে। তাদের চোখে বিস্ময়ের ভাষা স্পষ্ট। তাদের কৌতূহলী দৃষ্টি একে অপরের সঙ্গে বিনিময়ে ব্যস্ত। হাসিলকে পেছন থেকে খুবই অদ্ভুত ঠেকল তাদের নিকট। যেমন বাঘ যদি হঠাৎ নিজের পোশাক ছেড়ে টাই লাগিয়ে বসে পড়ে, তখন যেমন অদ্ভুত দেখতে লাগবে তাকে, ঠিক তেমনই অদ্ভুত লাগছে হাসিলকে আজ তাদের নিকট। তবুও সবাই নিজেদের ধরে রেখেছে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত আচরণ করা হতে। কিন্তু ঘরের সবচেয়ে ছোট সদস্য রাফিন হাসিলের এহেন দর্শনে খিলখিলিয়ে হেসে ওঠে। তার হাসি চারিপাশের চাপা বিস্ময়কে এক মুহূর্তেই ভেঙে দেয়। রাফিনের হাসি কর্ণগোচর হতেই স্নেহা তৎক্ষণাৎ দৌড়ে এসে তার মুখ চেপে ধরে, ফিসফিসিয়ে বলে ওঠে, চুপ কর রাফিন, তোর হাসি যদি ভাইয়া শোনে তবে তোকে এক্ষুনি ঘূর্ণিঝড়ের মতো ঘুরিয়ে ফেলে দিবে। স্নেহার এহেন কথায় রাফিন তৎক্ষণাৎ নিজের হাসি থামিয়ে ঠায় দাঁড়িয়ে রয় ভয়ে। কয়েকজোড়া বিস্মিত নেত্রযুগলকে পেছনে ফেলে হাসিল জাদুয়াকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উঠে যায় নিজ কক্ষে। তাদের প্রতিটি পদক্ষেপ ছিল দৃঢ় অথচ নীরব, যেন কোনো অদৃশ্য দায়িত্ব তাকে পথ দেখাচ্ছে। তখনই সুলতানা ভিলার বড় ফটক দিয়ে সাব্বির ঢুকতেই চারিপাশে এক অদ্ভুত কোলাহল বেঁধে যায়। পরিবারের সবাই ছুটে আসে উৎসুক হয়ে তার নিকট। সুলতানা খান তার সামনে এসে দাঁড়ান, চোখে প্রশ্ন, তাই নিজেকে না দমিয়ে প্রশ্ন করেই ওঠেন, সাবির, ওরা কোথায় ছিল?
সাব্বির সকলের কৌতূহল বুঝে শান্ত ভঙ্গিতে সবার দিকে তাকিয়ে বলে ওঠে। তার আশ্বস্ত কণ্ঠে সবাই থেমে যায়। ফের সাব্বির একে একে সকল ঘটনা খুলে বলে। তার কথায় সবাই একটু স্বস্তি পায়। বাক্যের পরিসমাপ্তি টেনে সাব্বির নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হতেই সকলে যার যার কক্ষে চলে যায়, কিন্তু স্নেহা দাঁড়িয়ে থাকে। তার চোখ সাব্বিরের দিকে স্থির। সে চিন্তিত কণ্ঠে বলে, আপনার নাকে রক্ত কেন? স্নেহার প্রশ্নে সাব্বির নিজ নাকে হাত দিয়ে বলে ওঠে। সাব্বিরের প্রত্যুত্তরে স্নেহা তার কাছে এগিয়ে তার ব্যথাপ্রাপ্ত স্থানে স্পর্শের জন্য হাত বাড়াতেই সাব্বির দূরে সরে গিয়ে বলে ওঠে। বলেই সেখান থেকে প্রস্থান করে সে। হঠাৎই সাব্বিরের এভাবে এড়িয়ে যাওয়াতে স্নেহার বক্ষ পিঞ্জরে অদ্ভুত সূক্ষ্ম ব্যথার অনুভূতি হয়। ফলশ্রুতিতে তার চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে সে নিজ কক্ষে ফিরে যায়। গভীর রাতে সুলতানা ভিলার বাইরে নেমে এসেছে নিস্তব্ধতা, অথচ হাসিলের মনে এক অদ্ভুত অশান্তির ঢেউ। সারাদিনের ক্লান্তির সত্ত্বেও তার দৃষ্টি ঘুমন্ত জাদুয়ার দিকে নিবদ্ধ। শোবার ঘরে মৃদু আলোর আভায় জাদুয়ার মুখাবয়ব যেন এক অপার্থিব সৌন্দর্যের প্রতিচ্ছবি হয়ে ফুটে উঠেছে।